আজকে আমি রান্না করে দেখাবো ছোট মাছ দিয়ে আর মূলা দিয়ে চচ্চড়ি। আর এই শীতের মৌসুমে এই মূলা দিয়ে ছোট মাছ দিয়ে খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে। আর আমরা যেহেতু মাছে ভাতে বাঙালি, মাছ ছাড়া কিন্তু চলেই না। আর এখন যেহেতু শীতের মৌসুম, সেই ক্ষেত্রে কিন্তু মূলা অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। তো সেই ক্ষেত্রে কিন্তু এই মূলা দিয়ে ছোট ছোট মাছ দিয়ে খুব সহজেই কিন্তু এই রেসিপিটি তৈরি করে খাওয়া যায়। আর মূলা দিয়ে ছোট মাছ দিয়ে রান্না করতে কিন্তু তেমন একটা সময় লাগে না। খুব অল্প সময়ে কিন্তু অল্প উপকরণেই কিন্তু রান্না করা হয়ে যায়। তো আজকে আমি এই রেসিপিটি দেখাবো। ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, আজকে আমি ছোট ছোট মাছ দিয়ে আর মূলা দিয়ে রান্না করে দেখাবো। তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো রান্না করার জন্য এখানে আমি মূলা ছোট ছোট লম্বালম্বি করে আঙ্গুলের মতো করে কেটে নিছি। আর এখানে আমি গুঁড়া মাছ পরিষ্কার করে ধুয়ে নিছি। আর এখানে মূলার তরকারি রান্না করার জন্য তেলটা দিয়ে দিছি। তেলের সাথে পেঁয়াজটাকে লাল করে ভেজে তারপরে কিন্তু এখানে আমি আদা রসুন দিয়ে ভেজে নিছি অফ ক্যামেরায়। তারপরে এখানে আমি মশলা কষানোর জন্য কিন্তু পানি অ্যাড করে দিছি। তো পানিটা অ্যাড করার পরে এখানে আমি খুবই অল্প উপকরণের মশলা নিয়ে নিছি, যেহেতু মূলাটা একটু সাদা সাদা হলেই ভালো হয়। তো তার জন্য কিন্তু এখানে আমি মশলাটা খুবই কম ইউজ করছি। তো মশলাটা দেওয়ার পরে কিন্তু এখানে আমি ঝাল হওয়ার জন্য দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। যেহেতু মশলা কম দিছি তার জন্য কিন্তু কাঁচামরিচটা একটু বাড়িয়ে দিছি। তো এই পর্যায়ে এসে মশলাটা কষানো হয়ে গেলে এই পর্যায়ে এসে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা মূলা। তো মূলাটা কিন্তু তোমরা চাইলে ভাপ দিয়েও নিতে পারো, আবার ভাপ ছাড়াও কিন্তু দেওয়া যায়। তো যে যেভাবে খাও, ভাপ দিয়েও রান্না করলে ভালো হয় এবং ভাপ ছাড়া রান্না করলেও কিন্তু ভালো হয়। তো এখানে কিন্তু টেস্টের কোনো বিষয় না। তো তারপরে কিন্তু আমি খুব ভালো করে নেড়েচেড়ে মূলাটাকে কষিয়ে নেব মশলার সাথে। তো কষিয়ে নেওয়ার পরে কিন্তু এখানে আমি সামান্য একটু ঝোল দিয়ে তারপরে কিন্তু কষাবো, যেহেতু মূলা আমি ভাপ দিয়ে নিইনি। তো খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে দেখো মূলাটা কিন্তু একেবারেই মজে গেছে। তো কষানোর পরে কিন্তু এখানে আমি অ্যাড করে দেব যে গুঁড়া মাছটা পরিষ্কার করে রাখছিলাম, সেই গুঁড়া মাছটা দেওয়ার কারণ এটা হচ্ছে যে মূলার সাথে যদি আমি খুব ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিক্স করি, তাহলে দেখা গেছে মশলার সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে আর কি, একরকমই হয়ে যাবে। তো মশলার সাথে খুব ভালো করে মিক্স করে কষিয়ে নেব একটু মাছ আর মূলাটাকে। তো নেড়ে চেড়ে খুব ভালো করে তারপরে কিন্তু আমি এখানে সামান্য একটু পানি অ্যাড করে দিছি। দেখো, বেশি একটা পানি না, যেহেতু আমি একেবারে চচ্চড়ি করব, তো সেক্ষেত্রে হালকা পাতলা পানি দিলেই চলে। তো দেখো এখানে কিন্তু ফুটে উঠছে ঝোলটা। তো ঝোলটা ফুটে ওঠার পরে কিন্তু আমি অনেকক্ষণ জাল করে নিছি। তারপরে কিন্তু এখানে চচ্চড়ি হয়ে গেছে। তো চচ্চড়ি হওয়ার পরে কিন্তু এখানে আমি অ্যাড করে দেব ধনিয়াপাতা। আর গুঁড়া মাছের সবচাইতে সুস্বাদু একটা টেস্ট হচ্ছে ধনিয়াপাতা। তো ধনিয়াপাতাটা দেওয়ার পরে কিন্তু খুব ভালো করে আরেকটু জাল করে নেওয়ার পরে কিন্তু তারপরে দেখো তরকারিটা তরকারিটা কিন্তু একেবারে পারফেক্টলি হয়ে গেছে খাওয়ার জন্য। তো আমি পরিবেশন করে নিছি। তো দেখতেই পাচ্ছ গরম গরম ভাতের সাথে কিন্তু এই দুর্দান্ত রেসিপিটা শীতকালে চলে। অবশ্যই কিন্তু এই দুর্দান্ত রেসিপিটা তোমরাও ট্রাই করবে বাসায়। আর যেহেতু মূলার সিজন, ছোট ছোট মাছ দিয়ে, পুঁটি মাছ দিয়ে কিন্তু মূলা দিয়ে খেতে খুবই ভালো লাগে। আর এরকম তরকারি হলে তো কথাই নেই, শীতের দুপুরে গরম গরম ধোয়া ওঠা ভাত দিয়ে খেতে খুবই টেস্ট লাগে। তো আজকের রেসিপিটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসবো। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।